আম্মু জি কই? এই যে এই রুমে কি করো? এই যে একটু আমি একটু জুস খাই। কেন তোমার শরীর ই লাগে দেখা? মানে অনেক গামটা আছে আমার, প্রচুর গাম, এর লেগে আমি কিছু তো এইটা না খেয়ে জুস বানাও আমের, যেহেতু পাকা আম আছে। ওটা তো ভাল কষ্ট লাগবে তো লাগে হেলে। বানাইতে বাবা, তাও বানাইতে তো আর এটা দিবি তো না। মেডিসিন আছে, এটা একটু ঠান্ডা ঠান্ডা খেলে কামটা কমবে, চলো। আচ্ছা তাহলে ওইটাই করি। আমি আর এটা খাইতে চাইছি কে, আমি একটু এটা ঠান্ডা ঠান্ডা মেডিসিন লাগবো। আছে না, এটা কেমন একটাই। মেডিসিন থাকলে কি ওটা তো বানাইতে কষ্ট লাগে। আর তুমি তো পেট বড় খেতে খাইতেছো, তুমি তো কাম কমালে খেতেছো, ওইটা চলো, ওইটা ঠান্ডা দিয়ে খাইলে ওইটা ভালো লাগে আরো। আচ্ছা নিজে রাতে বানানোর একটা ইয়ে আলাদা, চলো। আচ্ছা তো চল। তোরা জুস হয়ে থুয়ে দি, কালকে রাখবো দেখছো সবজি কেমনে থুইছে, জুস নিয়েছি কিন্তু কেমনে থুইছে আম ইতে বাই করো, দাও। এটা দাও। ও, এই থেকে একটা আম নেবি? একটা আনলেই তো হইবো। আম নিয়ে আমি আসি, চলো ধরো। সজীব ওই রুমে এটা অফ করো, এটা দেখতে না। আমরা আছে না, আমরা যে পাকলে একটু হলুদ হলুদ হয় না, ওই আমরা দেখলে আমার এটা মনে পড়ছে হঠাৎ করে। এই আমগুলোর ছোকলা গুলো না মানে একদম পাতলা না। না হইলে ই করো, বড়ি দিয়া করো, না অনেক খাইতে চাইবো। না এটা যাবো না, এটা অনেক মানে একদম মানে দেখছো? হুম, অনেক ভালো। আজকে আকাশের রোদ নাই, তাও অনেক গরম লাগতেছে। কিন্তু বাতাস আছে, প্রচুর বাতাস। তাও বাতাস গরম অনেক। অনেক পাতলা একবারে। তাও এমনি করলে সজীব একটু খাইতে পারবে, আর তাও এমনি খাইতেছে না। ধরেই নাই যে কদিন তিন দিনে বানাই দেওয়া হয় না আর খায় না। দেখছিস কি রস? অনেক রস। এই লেবুতে বিচি দেখছো? অনেক বিচি, এর মধ্যে অনেকগুলো বিচি। তাও এটা অনেক মজা। আম বাই করতে না করতেই মাছে হাঁচিস। আমি সকালে একটা আম খাইছি, রস অনেক। অনেক রস। বিচি হালাই দাও না দিক দিয়ে, ওটা মনে হয়েছে। আম দিয়ে দিলাম ব্লেন্ডারে, আমি পরিমাণ মতন চিনি দিতেছি, এই যে লেবুর রস, ফ্রিজের ঠান্ডা পানি, স্বাদ বাড়ানোর জন্য লবণ,
অনেকেই লবণ দেয় না, না লবণ ছাড়া কি খায়? বিট লবণ ব্যবহার আইন করে। নাই না লাগে। বিট লবণ দেয়, বিট লবণ। পুদিনা পাতা দেয়, অনেক কিছু দেয়। প্রথম অল্প একটু পানি দিয়ে করলে এখন আবার একটু বেশি দেবে। সজীব খাইব না আম্মু? সজীব আসো। এই যে কইলি যে ওইটা খাও, এটা বানাইতে যে কত সময় লাগলো। তাও তো ভালো। এটা বানাইতে অনেক সময় লাগছে, তাও ভালো। আমি তো ঘোরাঘুরি করলেই আমার ঠান্ডা লাগে, মানে গাম দেয় শরীরে। দেখতে একদম লাচ্ছির মতো লাগতেছে। লাচ্ছি? এই যে এইতে যে পাওয়া যায় না বাজারে, যে লাচ্ছি বানায় অমন লাগতেছে একবারে। মজাই বেশি, আরো বেশি দিচ্ছে। কম হয়েছে, এর লেগে এই লাগতেছে। একটু চিনিটা কম হয়েছে, কিন্তু আমরা আবার আজকে বেশি। এমনি আমরা মানে একদম মিহি হয়ে গেছে, মজা হয়েছে অনেক। আমাদের দেশে তাল দিয়ে হাললান করতো, ছোটকালে দেখ নানি বানাই দিত আর কি। এই আমরা আমার খাস নাই না, ওইটার গ্রাম কয় তুই ওটা দেখছ না, কাঁচা তাল ঘন কইরা তারপরে একটা বান্ডে রাইখা দেয়, তারপরে চাল বাইজা গুঁড়ি করে দেয়, এরপরে মানে পিস পিস করে হালুয়ার মতো খাইতো। এটা আমাদের দেশে হালুয়ার মতো করতো। পরে ওটা তালের হাললান কইতো না, জানি কি কইতে আমি ভুলে গেছিলাম। ওইটার গ্রাম কয় আমি। না মজা হয়েছে আজকে এমনি। সজীবের খাওয়া শেষ। আমার কাছে কেমন একটা চেনা চেনা লাগবে এটা। না ওইটা তুই খাস না, না ওটা একদম- শাকটা ওইটা আমরা বুঝতে একবারে পারতেছি না আমি ছোটকালে কি খাইছি, নিয়া। আমার নানি খাওয়াইতো। আমার নানির কাছে আমি খাইছি, চাল ভাইজা গুঁড়ি করে দিত। আমি নামটা জানি না, যারা আমাদের দেশে হয়ে থাকেন তারা কমেন্ট করে আমরা জানাইবেন যে তাল দিয়া এই রকমের খাবারটা খাইতো। কড়াই বসাই দিছি, আমি চুলাটা জ্বালাই দিই। একটু গরম হোক পাতিলটা। আজকে বাইরে অনেক বাতাস, যেমন মেঘ করে রয়েছে এমন বাতাসের লেগে যে করতে পারতেছি না, চুলা জ্বালাইতেই পারতেছি না। আকাশটা অনেক মেঘলা হয়ে রয়েছে। পরে গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিতেছি।
চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা বাইরে নিয়ে আগে ভালো করে। বাতাস লেগে চাপ লাগবে। চিংড়ি মাছটা ভাজা হয়েছে, আমি পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ। এটাকে ভালো করে ভাজা নিই। একটু কম হয়ে গেছে, আর দিয়ে দিই। ভাজা হয়ে গেছে, আমি হলুদ দিয়ে দেবো। এটার মানে এটা নাকি গেলে ভাবছি আমি। পরিমাণ মতো লবণ দিলাম। হলুদ, মরিচের গুঁড়া। আজকে চাল দিব না তরকারিতে, লেগে সবজি তো চাল ডালি খাওয়া যায় না। কষানোর লেগে এটা টমেটোটা দিয়ে দিই, কষুন, হালকা একটু পানি দিব। পানি দিয়ে দিতেছি কষানোর জন্য। যে এইগুলো দিয়ে আজকে রান্না করবো সবজি বলতে গেলে নিরামিষ। 4-5 পদ দিয়ে। এর মধ্যে কি কি আছে জানোস? পটল, এটা পটল, আলু, তারপর কাঁকরোল, তারপরে জালি, কাঁচকলা, টমেটো। কয়টার পটল, কাঁকরোল, জালি, কাঁচকলা, টমেটো, আলু, প্রায় 6 পদের আজকে এইটা আছে। এটা কষানোর পর তো এটা দিয়ে তো কষাবো না আম্মু? না এটা দিয়ে কষানো, আর এটা কষানো। এটা লাউর মতন লাগে এইটা। কি করবা? ধন্যবাদ দেবো পাই না, কি করছি এটা? উল্টো পুল্টো প্রশ্ন করছি। এটাকে দিলে কষে সিদ্ধ। এটা এখন সিদ্ধ হোক আপাতত। কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে তো এখন এই তরকারিটা সবজি দিয়ে দিন আর কি। আর টমেটো না আজকে কষাই, এই তরকারির লাগে কষাইলি গলিয়া যাবে। পাতিল কি ছোট হয়ে যাবে নাকি? না, কমে যাবে না, একটা জোট রাখলো। কিন্তু এখন তো দেওয়া লাগবো। আর দিব দেখি আস্তে আস্তে দাও। আর পানি বেরিয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করতেছি। হইছে। 5 মিনিট পরে এসে টাকা দেবো। 5 মিনিট একটু গলবে ওইটা। তরকারি কমছে না অনেক? অনেক হচ্ছে। যারা একটু বাড়াই দিই তাইলে এইটাকে তো আটেও নেই। আর কমবে যাবে। এই ই দিচ্ছি ওই যে জালি আর পটল, এটা তো কমে যাবে। ওকে, এটা বাড়াই দিচ্ছি। কমান না থাক। কষানো হয়ে গেছে, হালকা একটু পানি দিই। কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে।
হ্যাঁ আর বেশি জোর রাখবো না তো। বাতাসে মানে ই করে না ঘুরে যায় দেখছিস আকাশের অবস্থা পুরো কালো অন্ধকার হয়ে গেছে। এটা আবার খাইতে দে। হুম এটা ভালো। আমি পরে তো লেখা দিয়ে মরে গেল